এই জিবরিল আমিন বলেন, এত এত ক্ষমতা আমার থাকবার পরে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে 3 বার পাঠালেন। পৃথিবীতে এত শক্তি আর ক্ষমতা থাকবার পরে পৃথিবীতে যাইতে আমার কষ্ট হয়েছে। জিবরিল আমিন বলছেন দুনিয়ার জমিনে যাইতে তার কষ্ট হয়েছে কয়বার? কথা বলেন। 1 নাম্বার, জিবরিল আমিন বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে ডাক দিলেন। ওই সময়ে যেই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে, চরকাত থেকে ছড়ক গাছ থেকে আগুনে ছেড়ে দিয়েছে উলঙ্গ করে। নিচে আগুন, উপরে দড়ি, দড়ি থেকে ছেড়ে দিয়েছে, দড়ি থেকে ইব্রাহিমকে ছেড়ে দিয়েছে। নিচে কি? কথা বলেন না। এত বড় আগুন, 40 কিলোমিটার পর্যন্ত কোনো পশু পাখি উড়ে যেতে পারে না। আগুনের তাপে জ্বলে পুড়ে মরে যায়। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিত। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। না সুবহানাল্লাহ বাদ দেন, কেমন? সিদরাতুল মুনতাহা মনে হইতেছে বুইয়াপুর বাজারের স্ট্যান্ডের কাছে মনে হলো যে আর সুবহানাল্লাহ কইছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। আল্লাহ বলেন, জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায় শুনেন? 7 আসমান রয়েছে। এক একটা আসমানের মধ্যে হাজার হাজার বছরের ফাঁকা জায়গা রয়েছে। এইভাবে সকল আসমান পার হইয়া সপ্তম আকাশ থেকে হাজার হাজার মাইল দূরে যাওয়ার পরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। মানে সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, ইন্তেহা মুনতাহা মানে শেষ প্রান্তরের। এর অর্থ হলো পৃথিবীর শেষ প্রান্তরের বড়ই গাছ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উপরে পৃথিবীর শেষ প্রান্তে একটা বড়ই গাছ লাগাইয়া রাখছেন। কোন সুবহানাল্লাহ। এই শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ। বড়ই গাছের নাম যেহেতু আইলো, আধা মিনিটে বইলে দিই, এটা আমাদের কাছে যে বড়ই ধরেনি আপনাদের এলাকায় বড়, এই বড়ইর মতো বড়ই না। নবীজি বলছেন এক একটা বড়ই, মুহাদ্দিসিনে কেরাম লিখেন এক একটা বড়ই দুনিয়ার পাল্লায় ওজন দিলে 10 মণ থেকে 70 মণ ওজন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এটা বড়ইর ওজন। আর এক একটা বড়ইর পাতা হাতির কানের চাইতে 10 গুণ বড়। এখানে নবীজিও গিয়েছিলেন। তো নবীজির ওয়াজ করলে আরেক লাইনে চলে যাইব। এই গাছের নিচে নবীজিও গিয়েছিলেন মেরাজের রাত্রে। ওখানে গিয়ে তিনি মুস্কি মুস্কি এমন হাসি দিচ্ছেন, তার হাসিতে দাঁতের অগ্রভাগ বের হয়ে গিয়েছিল। তো জিবরিল আমিন বলছেন, হাসছেন কেন, হাসতেছেন কেন? রাসূল বলছেন, জিবরাইল জানিস না, গাছের নিচে আয়সা দেখি আল্লাহ যে আমার জন্য এত পাগল আমি জানতাম না। গাছের নিচে আয়সা দেখি প্রত্যেকটা গাছের পাতায় 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 যেখানে আল্লাহর নাম ওখানে আমি রাসূলের নাম। কি সম্মান রাসূলের! আহারে, এগুলো তাফসীর অনেক লম্বা বিষয়। যাই হোক, জিবরিল আমিন কই? সিদরাতুল মুনতাহা। আমার মুসলমান বন্ধুগণ, জিবরিল আমিন এই পৃথিবীতে সকল মত অনুযায়ী 4 বার, কেউ বলছেন 3 বার, আমরা 4 বারের কথা বলবো। কেউ বলছেন জিবরিল আমিন পৃথিবীতে আগমন করতে কষ্ট হয়েছে 4 বার, কেউ বলছেন 3 বার। আমরা দুটোটা মতকে নিয়ে যাব। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আমি তো এই মুহূর্তে আছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে। কয় আল্লাহ কোন জায়গায় আগুনে? কয় দুনিয়ায়। দুনিয়ায় আগুনে কি করছে? আল্লাহ বলেন চরক গাছ থেকে ছেড়ে দিছে, উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। নিচে আগুন মাত্র 1-2 হাত বাকি আছে, ছেড়ে দিছে, এখন পড়ে যাচ্ছে। 1-2 সেকেন্ডের ভিতরে গর্তের ভিতরে পড়ে যাবে। আল্লাহ আমি কি করব? কয় জিবরাইল জান্নাতে যা,
জান্নাতে গিয়া জান্নাত থেকে পোশাক নে, পোশাক নিয়ে আমার বন্ধুর জন্য নিয়ে যা। জিব্রাইল বলতেছেন আল্লাহ তাআলা কই সিদরাতুল মুনতাহা, আর কই জান্নাত, আর কই দুনিয়ায় নমরুদের আগুন, আমি কেমনে যাই? সুবহানাল্লাহ বললেন না? জিবরিল আমিন বলেন আমার এত শক্তি আল্লাহর এই কথা শুনে 600 নূরের ডানা একবার টান দিলাম, এক টানে জান্নাতুল ফিরদাউসে ঢুকে জান্নাত থেকে পোশাক নিয়ে দুনিয়ার দিকে দৌড় দিলাম, আবার টান দিলাম। টান দিয়া এসে দেখি চোখের পলক পড়ে যাওয়ার আগে আগে ইব্রাহিম নমরুদের আগুনে পড়ে যাওয়ার আগে আগে আমি গিয়ে সাথে সাথে আমার পোরটা তার নিচে বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কি শক্তি! জিবরিল আমিন বলছেন চোখের পাতা মারতে যতক্ষণ লাগে তার ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেছি, জান্নাত থেকে কাপড় নিয়ে ইব্রাহিমের জন্য গিয়ে পৌঁছে গেছি, আগুনে পড়ার আগে আগে আমি বসাই দিই। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আরেকবার সেই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মিনায় চলে গিয়েছেন। তিনি স্বপ্নে দেখেছেন তার সন্তানকে তিনি কোরবানি করতেছেন, স্বপ্নে দেখলেন। কোরবানি করবার জন্য মিনায় নিয়ে গিয়েছেন। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলবো না। সন্তান কোরবানি দেওয়ার কথা শুনে তিনি উট জবাই করছেন, 1 বার 2 বার 3 বার। আল্লাহ শুধু বলেন ইব্রাহিম রে কলিজার টুকরা প্রিয় জিনিস কোরবানি করো। শেষ পর্যন্ত ইব্রাহিম বুঝলেন বৃদ্ধ বয়সে পাইছিলাম একটা সন্তান, মনে হয় সেই সন্তানকে কোরবানির কথা আল্লাহ বলছেন। এই জন্য ইব্রাহিম সন্তানকে সাথে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছে গেলেন। গলার মধ্যে ছুরি বের করে লাগাইয়া দিচ্ছেন। ইব্রাহিম গলা ছুরি লাগাইয়া দিবেন ইসমাইলের। আল্লাহু আক কি বলছে? আল্লাহু আক বলছে, বার এখনো বাকি আছে। তাইলে ছুরি মোটামুটি গেছে গলার কাছাকাছি নাকি? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন জিব্রাইল কই? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা। থাকো তুমি এখানে। আর ইব্রাহিম ইসমাইলের জবাই করে দিতেছে। আল্লাহ কই? কই মিনা। কই মিনাইটা কই? কই মক্কায়। আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা, আর ইব্রাহিম এই মক্কার মিনায়। আমি কিতা করতাম? জিব্রাইল একটু যাও না জান্নাতে। আল্লাহ গিয়া জান্নাতে গিয়ে একটা দুম্বা নাও। দুম্বাও একটা নিতাম। আর কি? একটা লোহার টুকরা নেও। নিয়া এগুলা নিয়া দেখবা ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি লাগাই দিচ্ছে, তুমি তার ছুরির নিচে এই লোহার টুকরোটা লাগাই দিবা। পোষ দিলে আর ইসমাইলকে কাটবে না। সুবহানাল্লাহ বলেন। দুম্বাটা রাইখা দিয়ে আল্লাহ আমি কই? ইসমাইল কই? জান্নাত কই? আমি যাইবো কোন দিন? কই যাও। জিবরিল আমিন বললেন ওই সময় আমি 600 নূরের ডানা এমন ভাবে টান দিলাম, টান দিয়ে পৌঁছে গেলাম জান্নাতে। একটা দুম্বা নিলাম, লোহার টুকরা নিলাম, লোহার টুকরা নিয়া টান দিয়েছি। ইব্রাহিম শুনলাম আল্লাহু আক বলে ফেলছে, বার বলে লাগায় দিবে। এর ভিতরে আমি আইসা তার চুরির নিচে লোহার টুকরো লাগাইয়া দিলাম। এখানে আরো কথা আছে। জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা লোহার টুকরা দিতে বললেন কেন? আল্লাহ বললেন জিবরাইল রে আমার বন্ধু স্বপ্নে দেখছে তার সন্তানকে জবাই করতেছে। কি দেখছে? সন্তানকে জবাই করতেছে স্বপ্নে দেখছে, গলার মধ্যে গোসাইতেছে স্বপ্নে দেখছে, কিন্তু কাটছে কি কাটছে না তা দেখে নাই। আর আমি আমার বন্ধুর স্বপ্নকে সত্য বানাতে চাই, এই জন্য গোসাইতে দেখছে, গোসাতে দিবা। কিন্তু নবী হও অলি হও চাক্কু দিয়া কাটলে মনে কাটে না। এটা কাটবে না মনে হয়? আল্লাহ কাটবে তো। স্বপ্নে দেখছে, গোসাইতেছে, পুষ দিতেছে, নবী হলে কি হবে? আল্লাহু আকবার বলে টান দিলে তো কাটবে।
এই জন্যে আমি আল্লাহ তাকে স্বপ্নে দেখাইছি গসানো পর্যন্ত, ইব্রাহিমকে গসানোর সুযোগ দিলাম, গসাইলে তো ইসমাইল কেটে যাবে, এই জন্যে আমি আল্লাহ তার চাকুর নিচে লোহা বসাইয়া দিতে বলেছি। জিব্রাইল বলেন আমি এত কষ্ট করে গেছি, ইয়া দেখি ইব্রাহিম তো খালি লাগাই দিতেছে, এক সুতা বাকি আছে। কয় সুতা? লাগাই দিচ্ছে। শক্তি দিয়েছেন কে? জিব্রাইল বলছেন এত শক্তি থাকবার পরে কই সিদরাতুল মুনতাহা থেকে এক পলকে দুনিয়ায় এসা হযরত ইব্রাহিমের চাক্কুর নিচে লোহা দিতে পারছি, কিন্তু এত শক্তি দিয়া জান্নাতের মাসজিদ নামক মাঠে 70 বছর দৌড়লাম, কুল কিনারা পাইলাম না। সুবহানাল্লাহ বলেন না। কয়টা বলছি? দুইটা। 3 নাম্বার আরেকটা হচ্ছে যেদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলে, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান মিলে তার ভাই ইউসুফকে উলঙ্গ করে কোন জায়গায়? কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ওই দিন আল্লাহ আমাকে ডাক দিয়া বলেন জিব্রাইল কই? আল্লাহ আমি জান্নাতে একটু ঘুরাইতেছি। কোন জান্নাতে? আল্লাহ আমি একটু আসছি তো একটু ঘুরাইতে। তুমি কোন জান্নাতে গাছ লাগাইছো? সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ জান্নাতে গাছ লাগাইছেন নিজের হাতে। সুবহানাল্লাহ বলেন। গাছ লাগাইছেন আল্লাহ। আল্লাহ দেখতে আইছি তুমি না গাছ লাগাইছো, কেমন হয়েছে, ফল ফুল কেমন ধরছে। আল্লাহ দরকার নাই এগুলো দেখার, খবর না দুনিয়ায় কি হয়েছে। আমার ইয়াকুব রে চিনো তো? চিনি। হ্যাঁ 10 ছেলে মিললিয়া ছোট ছেলে ইউসুফ রে ফালাই দিছে গড়তে। আল্লাহ ফালাই দিছে মানে কি ছেড়ে দিছে? হাত থেকে ছেড়ে দিছে, উলঙ্গ করে হাত থেকে ছেড়ে দিছে। নিশেষ বাঘ, ভাল্লুক, সাপ আর কাটা পাথর পড়লে মরে যাবে। আল্লাহ হাত থেকে কি ছেড়ে দিছে? ছেড়ে তো দিছে। আমি এখন কি করবো? যাও দৌড় দো গেরে বাঁচাও। আল্লাহকে আমি জান্নাত, জিবরাইলকে আমি জান্নাত থেকে যাইমু, এখানে যাও না। সুবহানাল্লাহ বললেন না। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলবো না। ইব্রাহিম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে গর্তে ফেলছিল শুধু হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। কারণ বাপ ছোট ছেলেকে বেশি ভালোবাসেন, এই জন্য 10 ভাই দেখতে পারতো না। খেলার চলে 10 ভাই নিয়ে গেছিল ইউসুফকে, নিয়া উলঙ্গ করে মাইরা পিটাইয়া কাপড় খুলে ফেলে দিয়েছিল। তো 10 ভাই তো আল্লাহ বলছেন বিদামিন কাযিবিন, মিথ্যা রক্ত। আসার সময় রাস্তায় এসে একটা ছাগল জবাই করিয়া ছাগলের রক্ত দিয়া পাঞ্জাবি গেঞ্জি যাই হোক ভালো করে লাল করে বাবার কাছে গিয়ে কাঁদতেছে। খাব্বা কি হয়েছে? আমরা নিয়ে গেছিলাম ইউসুফরে ঠিকই খেলবার জন্য, ইউসুফরে বাগে খাইছে। মনে রাখবেন, চোর ডাকাত যত বড় শিক্ষিত হোক না কেন, চুরি করার পরে, হত্যা করবার পরে একটা আলামত রেখে যায় যেন তারা ধরা যায়। যত বড় শিক্ষিত হোক একটা ভুল করবেই সে, ঠিক কিনা বলেন? চোর ডাকাত যত বড়ই শিক্ষিত হোক, অপরাধীরা অপরাধ করে একটা আলামত রেখে যায়। তো তারা 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলে মিথ্যা কথা বলে বাবার কাছে গিয়ে কাঁদতেছে যে ইউসুফরে বাগে খাইছে, এই যে রক্ত লাগানো। বাঘ বলে না, হারে এমন শিক্ষিত বাঘ তো দুনিয়ার জমিনে আর দেখলাম না। আমার ইউসুফ রে পাঞ্জাবির ভিতর থেকে বাইর করে খাইলো, কিন্তু পাঞ্জাবিটা ফাড়লো না। সুবহানাল্লাহ বললেন না। পাঞ্জাবি থেকে যেমন আছে তেমনই আছে, যে পাঞ্জাবির ভিতর থেকে আস্ত একটা মানুষ বাইর করে খায়া ফেলাইলো, পাঞ্জাবিটা দিকে আগের মতোই আছে। আল্লাহ তাদের মেমোরি থেকে দূর করে দিয়েছেন। তারা চাইলে এই পাঞ্জাবিটা ছিড়িয়া টুকরা টুকরা করে বাবার কাছে নিয়ে যাইতে পারতো না, কিন্তু তারা ভুলেই গিয়েছে। আল্লাহ ভুলাইয়া দিয়েছেন আসামিদেরকে ধরবার জন্য। সুবহানাল্লাহ খান। ইব্রাহিম বলেন শয়তানি বুঝছে, এই হযরত ইয়াকুব বললেন শয়তানি বুঝছে। যাই হোক, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হযরত জিবরিল আমিন দৌড়াইয়া গর্তের কাছে এসে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছে, মাত্র 1 সুতা বাকি আছে, নিচে সাপ, কাটা পাথর পড়লে মারা যাবেন।
দৌড়াইয়া এসে সাথে সাথে তিনি পড়ে যাওয়ার আগে আগে জিব্রাইল তার পরটা বিছাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল এবার বলছেন, ইউসুফ তোমারে কে মারছে? আমার ভাই মারছে। তোমার ভাইরা তোমাকে মারলো কেন? জানি না, আমার আব্বা শুধু আমারে ভালোবাসে তো এজন্য আমারে মারে। তোমার কাপড় কই? উলঙ্গ কেন? আমার ভাইয়েরা কাপড়গুলো নিয়ে গেছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ইউসুফ তো উলঙ্গ, কাপড় কই? আপনি বললে তবে জান্নাত থেকে কাপড় আনতাম। আল্লাহ বললেন, ও জিব্রাইল কাপড় আনতে হবে না, আমার ইউসুফের গলা হাত চেক করো, গলা অথবা হাতে দেখো তাবিজ বলছি না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা অন্যায়ভাবে তাবিজ ঝুলায় তারা শিরিক করে, এটা হাদিস সহিহ। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, পরিষ্কার বলে দিলাম, কিন্তু ওটা তাবিজ না। বললেন দেখো আমার ইউসুফের গলায় অথবা হাতের মধ্যে কবজের মতো একটা ছোট্ট জিনিস আছে, এটার ভিতরে কাপড় আছে, ওই কাপড় বের করে ইউসুফকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবজের ভিতরে আবার কাপড় আইব কেমনে? এত ছোট কবজ আছে। জিবরিল আমিন কুস্তে গেলেন। হাই হাই 12:30 হয়ে গেছে ভাই। না আরে না না না, এরা এতক্ষণ শুনলে কি আর কাজ হবে নাকি? আরে না, আমি কি প্লাস্টিক নাকি? তা এতক্ষণ কথা বলবো, কষ্ট হচ্ছে না? না কয় না না, আমি রেখে দিই, লম্বা করবো না ভাই। শোনেন, আমি গড়ি ঠাকাইছি না তো, এটা তো কয় ঘন্টা হইতেছে? 2 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে না? হাই হাই হাই, এটা কি গড়ির টাইম টুম ঠিক মতো দেখে না নাকি? তা আমার বন্ধুগণ শুনেন কি বলতে চাই, যে হযরতে জিবরিল আমিন কুস্তেই লাগলেন, কবজের মতো একটা পাইলেন। কয় আল্লাহ পাইছি তো, এর ভিতরে কি? কয়ের ভিতরে কাপড় আছে। কয়ের ভিতরে কি এত বড় পাঞ্জাবি আছে? আছে। হযরতে জিবরিল আমিন খুললেন, দেখেন কাপড়ের মতো দেখা যায়, হাতে নিলেন, টানলেন বড় হয়, টানলেন বড় হয়, টানতে লাগলেন, বড় একটা পাঞ্জাবি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, জিবরাইল জানোসনি? জিবরাইল বলছেন, আল্লাহ আপনি না জানাইলে আমি কেমনে জানবো? আল্লাহ বলেন, জিবরাইল রে, ওই যে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তুই যে জান্নাত থেকে কাপড় নিয়ে গিয়েছিলে, ওই কাপড়টা আমি আল্লাহ ফিরাইয়া দুনিয়ায় আনি নাই, জান্নাতে আনি নাই, রেখে দিয়েছিলাম। ইব্রাহিম ওই কাপড়টাকে বরকত মনে করে তার ছেলে ইসহাককে দিয়েছিলেন, ইসহাক এটাকে বরকত মনে করে তার ছেলে ইয়াকুবকে দিয়েছিলেন। আর ইয়াকুব ইব্রাহিম ইসহাকের কাপড়কে বরকত মনে করে, লম্বা করে লম্বা হয়, ছোট করলে ছোট হয়, এটাকে বরকত মনে করে, রহমত মনে করে তিনি তার ছেলে ইউসুফকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাই পোশাক পড়লেন। কয়বার বলছি? 3টা, আরেকটা রয়েছে বাকি না, ওইটি বইলেই শেষ বাবা, মাফ চাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। 4 নম্বরটা বইলা দিব। 4 নম্বর, জিবরিল আমিন বলেন, চতুর্থবার পৃথিবীতে আসতে আমার কষ্ট হলো। সব থেকে যেইবার বেশি কষ্ট হয়েছে চতুর্থবার। এত কষ্ট পৃথিবীতে আমার জিন্দেগিতে হয় নাই। কেমনে কষ্ট হয়েছে? জিবরিল আমিন বলেন, যেই দিন কলিজার টুকরা দরদি নবী, বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনবিন নবী, উম্মতের কান্ডারি নবী, কিয়ামতের দিনে শাফাআতকারী নবী, হাউজি কাউসারের পানি পান করানেওয়ালা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষ যেদিন পিঠাইয়া রক্তাক্ত করেছে, আমার নবীকে তায়েফের মানুষ আঘাত করতে লাগলো, পিঠালো। 3 জায়গায় বিশ্ব নবী অজ্ঞান হয়ে গিয়েছেন। নবীজির যখন জ্ঞান ফিরে, তায়েফের মানুষ আমার নবীর হাতে পায়ে শিকল লাগাইয়া, দড়ি লাগাইয়া, শরীর মোবারকের কাপড় খুলে তায়েফের উত্তপ্ত পাথরের উপরে টানা হেঁচড়া করে।
আমার শরীর, আমার বিশ্বনবীর শরীর থেকে অঝোর ধারে রক্ত ঝরা শুরু হয়ে গিয়েছে। নবীজি অজ্ঞান হয়ে যান। জ্ঞান যখন ফিরে তখন কাফেরের সন্তানেরা টানে। নবীজির সফরের সঙ্গে ছিলেন হযরত যায়েদ। নবীজি বললেন, যায়েদ রে, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, রক্তাক্ত করেছে। তোমার কাছে কোনো কাপড় থাকলে আমার শরীরের রক্তগুলাকে মুছে দাও। হযরতে যায়েদ বিশ্ব নবীর শরীর থেকে রক্তগুলাকে মুছতে শুরু করলেন। মুছতে মুছতে সকলগুলা কাপড় ভিজে গিয়েছে পানির মতো। এত বেশি রক্ত ঝরেছে, পানির মতো ভিজে গিয়েছে সবগুলা কাপড়। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর এক টুকরা কাপড় নাই আপনার শরীরকে মুছে দেওয়ার। সবগুলা কাপড় রক্তে ভিজে গিয়েছে। এবার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ডাক দিয়া বলছেন, আল্লাহ। নিজের হাত দিয়া শরীরের রক্তগুলাকে মালিশ করতে লাগলেন। কাপড় আর নাই, সকল কাপড় রক্তে ভিজে গিয়েছে। নিজের হাত দিয়া শরীরের মধ্যে রক্তগুলাকে মালিশ করতে লাগলেন। যায়েদ চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, ওগো পয়গম্বর, ওগো বিশ্ব নবী, যার শরীরে মাছ মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন, সেই নবীজির শরীর থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর কোন কাপড় নাই, যেই কাপড় দিয়ে আপনাকে মুছে দিব, আপনি রক্ত মালিশ করলে তো ভিতরে যাবে না। যে রক্ত শরীর থেকে বের হয় তার ভিতরে যায় না। আপনি কেন শরীর রক্তগুলাকে বডিতে আবার মালিশ করে দেন? নবীজি বলছেন, যায়েদ রে, আমি নিজেও জানি আমার বডির রক্ত আর ভিতরে যাবে না। যেই বডি থেকে রক্ত বের হয়েছে আর ভিতরে যাবে না। আমার নবীকে যখন মা আয়েশা মাঝে মাঝে গোসল করাতেন, রাসূলের পিঠের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্না করে জড়ায়া বলতেন, স্বামী আমার, আল্লাহ আপনাকে আসমানের চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর করেছেন, কিন্তু আপনার বডিতে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো কেন? নবীজি ডেকে ডেকে বলতেন, আয়েশা রে, আমার জীবনে বসন্ত হয় নাই। কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমার জাতির মানুষ, নানা বাড়ির মানুষ, তায়েফের মানুষ আমার বডিতে পাথরের যে ঝড়িয়ার বৃষ্টি দিয়েছে, ওগুলা সব পাথরের দাগ। আমার নবীর বডিতে পাথরের দাগ পড়ে গিয়েছে। নবীজি বলছেন, যায়েদ, আমি জানি রক্তগুলার ভিতরে যাবেন, এরপর মানুষ মালিশ করে কেন জানোস নি? আমি কেন মালিশ করি ও যায়েদ তুমি জানো না? এই জন্য মালিশ করি, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করে নাই। যায়েদ রে, তায়েফের মানুষ আমার বডি থেকে রক্ত জড়িয়েছে, আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আমার রক্তের লোড নিতে পারবে না, ভার সহ্য করতে পারবে না। আমার বডির রক্তের লোড, ভার তায়েফের মাটি নিতে পারবে না, কাঁপতে শুরু করবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সাথে সাথে জমিনে কিয়ামত কায়েম হয়ে যাবে।
এই জন্যে আমি চাই আমার বডি থেকে যেন এক ফোঁটা মাটি জমিনে, বডি থেকে যেন এক ফোঁটা রক্ত জমিনে না পড়ে। পড়ে গেলেই তো কিয়ামত কায়েম হয়ে যাবে, ভূমিকম্প হবে, তায়েফের মানুষ আর বাঁচবে না। এরা যদি মরে যায়, কার কাছে আমি কালিমার দাওয়াত দিব? কার কাছে কালিমার দাওয়াত দিব? এই লোকগুলা হয়তো আমাকে চিনে না, কিন্তু আমার বিশ্বাস এমন একদিন আসবে রে যায়েদ, এমন একদিন আসবে যেই দিন এই ব্যক্তিদের সন্তানরাই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা এসে বলছেন আমাকে বলেন তায়েফের দুই সাইডের পাহাড় একত্রিত করে মেরে ফেলি। আরেকজন এসে বলছেন, পয়গম্বরে আরবি আমাকে বলেন আমি ভূমিকম্প দিয়ে সবাইকে ধ্বংস করি। কেউ বলছেন আল্লাহর পয়গম্বর আমাকে বলেন আমি বৃষ্টির সাথে শিলা বৃষ্টি দিয়ে হত্যা করি। ইসরাফিল বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বলেন সিংহায় ফু দিয়া কিয়ামত করে দেই। যেই মানুষ আপনাকে চিনে না, এই জমিনে মানুষ রেখে লাভ নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, শুনো, তোমরা যদি সবাইকে মেরে ফেলো আযাব দিয়ে, আমি কার কাছে কালিমার দাওয়াত দেব? কারে নিয়ে আমি জান্নাতে যাব? আল্লাহ না 8টা জান্নাত বানাইছে, আমি কারে নিয়ে জান্নাতে যাব? আমার নবীর বডি কাঁপতেছে, শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে। তাও বিশ্ব নবী 2টা হাত উপর দিকে উঠে আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহ হুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতি আমাকে চিনে নাই, আমাকে আঘাত করেছে, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। নবীজি যখন শরীরের মধ্যে রক্ত মুছতে লাগলেন, মালিশ করতে লাগলেন, এমন সময় নবীজির পায়ের মধ্যে যে চামড়ার মোজা ছিল, মোজার ভিতরে রক্ত জমাট বেঁধে গিয়েছে, রক্তে মোজা ভরে গিয়েছে। শরীরের রক্তগুলা মুছতে পারলেন, কিন্তু মোজার রক্ত মুছতে পারলেন না। আল্লাহ আসমান থেকে তাকাইয়া দেখেন, আর সে মুআল্লাহ থেকে তাকাইয়া দেখেন, তার বন্ধুর পায়ের নিচে, তার বন্ধুর পায়ের নিচে মোজা থেকে 1 ফোঁটা রক্ত লটকা লটকি করতেছে, কখন জানি জমিনে পড়ে যায়। নবীজি পা নাড়াচাড়া করলেই রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। আল্লাহ চিৎকার করে বলছেন, জিবরাইল তুমি কোথায়? এই মুহূর্তে আমার নবীজির রক্ত যদি পা থেকে জমিনে পড়ে যায়, আমার জাতের কসম গোটা দুনিয়া কিয়ামত করে দেব। জিবরাইল যারে, দুনিয়াবাসীকে বাঁচাতে হলে নবীজির পায়ের রক্ত যেন জমিনে না পড়ে। জিবরাইল বলছেন, আল্লাহ আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়, নবীজি তায়েফে। আর পায়ের নিচে থেকে 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে তো 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগও লাগবে না। 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগও লাগবে না, এর উপরেই তো পড়ে যাবে। আল্লাহ বলছেন, জিবরাইল শোনো, বন্ধুর এমনি কষ্ট দিয়েছে, রক্ত ঝরেছে, আর যদি রক্তের ফোঁটা জমিনে পড়ে যায় আমি কাউকে রাখবো না। জিবরাইল বললেন, এই কথা শুনে আমার 600 নূরের ডানা দিয়া এমন ভাবে টান দিলাম, একটা টানে দুনিয়ার জমিনে তায়েফে এসে দেখি নবীজির পা থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়ে জমিনের কাছাকাছি পৌঁছে গেছে, জমিনের পায়ের মধ্যখানে পড়তেছে। আমি সাথে সাথে আমার নূরের বিছানা তার পায়ের নিচে বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই জিবরিল আমিন বলেন, এত কষ্ট হয়েছে আমার 4 বার পৃথিবীতে যাইতে, এরপরেও আমি সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে
জান্নাত থেকে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় যাইতে পারছি এই 600 নূরের ডানা দিয়া মাজিদ নামক জান্নাতে। মাজিদ নামক জান্নাতের মাঠে 70টা বছর আমি দৌড়ালাম, কিন্তু এই মাঠের কুল কিনারা মিলাতে পারলাম না। সুবহানাল্লাহ, জোরে পড়েন।